এবার আসি ইম্পর্টেন্ট, যেটা আমাদের কাজে লাগিয়ে থাকে, সেটা হচ্ছে ফোরকাস্টিং অ্যান্ড মেজারমেন্ট টুলস। মেজার করতে হয় আমাদেরকে সবকিছু, ট্রেড নিলে, ট্রেড বুক করার সময় বা অনেক কিছু। দেখি ভিতরে কি কি আছে। সবার ফার্স্টে আসবে লং পজিশন। লং পজিশন কি, যখন আমরা ট্রেড আপ ট্রেন্ডে, সরি, যখন আমরা বাইং করি তখন আমরা লং পজিশন অ্যাড করি। সাপোজ আমরা এখান থেকে বাইং করছি, তো আমরা এরকম লং পজিশন দিব। আমাদের স্টপ লস কি থাকবে, লাইক এখানে থাকবে। তো এটা টার্গেট আমরা কি রাখতে পারি, এরকম রাখতে পারি। তো তার জন্য লং পজিশন। সেম থিং শর্ট পজিশনের ক্ষেত্রে, সাপোজ এখান থেকে প্রেডিক্ট করলাম পড়বে, তো আমি এখানে রাখলাম। এটার স্টপ লস আমি এখানে রাখলাম, এটা টার্গেট আমি এখানে রাখলাম। এখান থেকে তুমি বুঝতে পারবে তোমার রিস্ক রেওয়ার্ড রেশিও কি, তোমার স্টপ লস কত, তোমার টার্গেট কত, কত পার্সেন্টেজ, এভরিথিং এই শর্ট পজিশন অ্যান্ড লং পজিশনে। তো এটা সবসময় ইম্পর্টেন্ট, তাই আমি স্টার মার্ক দিয়ে রাখবো। নেক্সট আসবে ফরকাস্ট। হোয়াট ইজ ফরকাস্ট? ফরকাস্ট হচ্ছে লাইক তুমি এখান থেকে মার্ক করবে কি দেখাচ্ছে, ফেলিয়ার কত পয়েন্ট, ফেলিয়ার কত পার্সেন্টেজ, কত দিনে, সবকিছু দেখাবে এটা তোমাকে। মানে এখান থেকে এতদিন পড়ছে তো ফেলিয়ার দেখাচ্ছে, মানে লস। সেম থিং যদি আমি এখান থেকে টার্গেট পর্যন্ত যাই, সেম ফেলিয়ারই দেখাচ্ছে। এখান থেকে যদি আমি এখানে যাই, তাও ফেলিয়ার দেখাচ্ছে। ওকে, এখান থেকে যদি আমি সাকসেস দেখাচ্ছে। আমার আমি লাইফে কোনোদিন ইউজ করিনি এগুলা, আমি তোমাদেরকে দেখানোর জন্য জাস্ট অন করলাম যে এটাতে কি কাজ। আমি জীবনে বুঝতে পারলাম না এটার কি কাজ, টু বি অনেস্ট। আর আমরা রিয়েল জিনিস শেয়ার করার চেষ্টা করি, তাই এগুলা ফালতু দিকে আহ, সময় নষ্ট করে না করে, যেগুলা ইম্পর্টেন্ট, যেমন আমি বললাম লং পজিশন, শর্ট পজিশন, বার্স প্যাটার্ন। এগুলা কি হয়, বার্স প্যাটার্ন এখান থেকে কি, কতটুকু বার্স কি ক্রিয়েট হয়েছে, যেটাকে তুমি উপরে নিয়ে গিয়ে তুমি অ্যানালাইজ করতে পারবা। বার্স মানে কি, ক্যান্ডেলে যেমন হুইক হয়, বার্সে কোনো হুইক হয় না। তো তোমরা উইদাউট হুইক যদি অ্যানালাইজ করতে চাও এখান থেকে করতে পারো। ওকে, নেক্সটে আসবো ঘোস্ট ফিড। এখান থেকে আমাদের ক্যান্ডেল ক্রিয়েট হবে, সেম যেমন বার্স প্যাটার্নে এখানে ক্যান্ডেলই ইউজ হবে। ওয়েস্ট অফ টাইম, ফালতু জিনিস। নেক্সট আসবে প্রজেকশন। এর থেকে ফালতু জিনিস আমি দুইটা দেখি নাই। টাইম ওয়েস্ট, কোনো তোমার ট্রেডিং এ কোনো কাজে লাগবে না তোমার স্ট্র্যাটেজিতে। নেক্সট, এবার আসবে ইম্পর্টেন্ট জিনিস, ভিভ্যাপ, অ্যাঙ্কার্ড ভিভ্যাপ। ভিভ্যাপ কি হয়, সাপোজ পার্টিকুলার এই ভলিউম, এই ক্যান্ডেল থেকে তুমি আহ, দেখতে চাচ্ছ, তখন তুমি বুঝবে, দেখো ভিভ্যাপ ক্রিয়েট হবে এই যে। ওকে, সো ভিভ্যাপ হচ্ছে ভলিউম ওয়েটেড অ্যাভারেজ প্রাইস। মানে তোমার এই পার্টিকুলার ক্যান্ডেল থেকে কি ভলিউম আসছে আর সেটার এভারেজ কোথায় আসছে, সেটা ভিভ্যাপ তুমি বুঝতে পারবে। আর ভিভ্যাপের যখন আমরা আর ভিভ্যাপের স্ট্র্যাটেজি যখন নিয়ে আসবো তখন তোমরা বুঝতে পারবে যে ভিভ্যাপ কিভাবে ইউজ করতে হয়। আপাতত আমি জাস্ট দেখালাম কিভাবে তোমরা ইনপুট করবা। ওকে, নাও ফিক্সড রেঞ্জ ভলিউম প্রোফাইল। এটা কি হয়, সাপোজ মার্কেট এখান থেকে এতখানি উঠছে, তো তুমি সেম এটার উইক পর্যন্ত নিয়ে ক্লিক করবা। একটা জিনিস দেখাচ্ছি আমি, এই যে এখানে কি হচ্ছে, কোথায় ভলিউম ক্রিয়েট হয়েছে বেশি তোমরা বুঝতে পারবে। এই জায়গাতে ভলিউম বেশি ক্রিয়েট হয়েছে, এই এরিয়াতে। এই জায়গা তার মানে কি, এই এরিয়াতে ট্রেড বেশি হয়েছে। যখনই এই এরিয়া ব্রেক হয়েছে, দেখো ইম্পালসিভ মুভ আসছে, কারণ এখানে ভলিউম বেশি ছিল না। আবার এখান থেকে ট্রেড হয়েছে কারণ এখানে ভলিউম আছে, তো এখান থেকে মার্কেট পড়ছে। এখান থেকে তোমরা একটা আইডিয়া নিতে পারবে। ওকে, নাও ফিক্সড রেঞ্জ, এখন অ্যাঙ্কার্ড ভলিউম প্রোফাইলটা কি, এখান থেকে জাস্ট তুমি ডাউন দিকে বা আপ দিকে, তুমি যখন আপ ট্রেন্ড অ্যানালাইজ করছো, তুমি ডাউনের লোতে জাস্ট ক্লিক করবা, তখন তুমি বুঝতে পারবে যে এখান থেকে ভলিউম কোথায় আছে। সাপোজ মার্কেট সাপোজ মার্কেট সাপোজ মার্কেট এখান থেকে যদি
এখান থেকে যদি মার্কেট ব্রেকআউট দেয়, তো এই জায়গার থেকে এতখানি আসার সম্ভাবনা আছে, কারণ এই জায়গাতে, বিকজ এই জায়গাতে বেশি ভলিউম নাই, তাই এখান থেকে এতটুকু আসার সম্ভাবনা আছে। আমরা আমরা এতটুকু এটা দেখে বুঝতে পারলাম, তো আমরা টার্গেট বুক করতে পারবো এখান থেকে। ওকে, তো এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, তো আমি এটাকে স্টার মার্ক দিয়ে রাখবো। ওকে, নাও মেজার, এখানে আমরা মেজার করতে হবে প্রাইস রেঞ্জ। প্রাইস রেঞ্জ কি, সাপোজ এখান থেকে এতখানি মার্কেট কত প্রাইস আপ গেছে, কত পার্সেন্টেজ আপ গেছে, কত ইউএসডিটি তে আপ গেছে, কত দিনে, হ্যাঁ ইয়েস অনলি প্রাইস, এখান থেকে কত প্রাইস আপ গেছে, কত পার্সেন্টেজ আপ গেছে আমরা বুঝতে পারবো। ওকে, বা এখান থেকে আমরা যদি সেম, আমরা যদি ডাউনে মেজার করি, কত প্রাইস ডাউন গেছে আমরা এখান থেকে বুঝতে পারবো। সেম যদি আমরা ডেট রেঞ্জ করি, মার্কেট এখান থেকে এতখানি যে আপ গেছে, কত দিনে গেছে, ও ইয়েস 7 দিনে গেছে, তো আমরা এতটুকু বুঝতে পারবো ডেট 7 দিন 21 ঘন্টাতে এতটুকু গেছে। আর এটা হচ্ছে ডেট এন্ড প্রাইস, তো সাপোজ এখান থেকে মার্কেট এতখানি গেছে, কত দিনে গেছে, 8 দিনে গেছে, কত পয়েন্ট আপ গেছে, এত পয়েন্ট মাইনাস, এত পার্সেন্টেজ, ভলিউম এত ছিল, তো সবকিছু দেখাই দিবে। তো এই টুলটা ইম্পর্টেন্ট, তো এই টুলটাকে আমি স্টার মার্ক দিয়ে রাখবো। ওকে এভরিওয়ান, আজকের জন্য এতটুকুই। নেক্সট ভিডিওতে আমরা চলে আসবো ফোরকাস্টিং কমপ্লিট অ্যান্ড জিওমেট্রিক শেপস নিয়ে আসবো, দেন আসবে টেক্সট শেপ আর আইকনস, মেজার, জুম ইন, এগুলো সব কাজ আমরা তোমাদের সাথে এক এক করে শেয়ার করবো। চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবো। আমাদের শর্টসে আমরা ফাইন্যান্সের ব্যাপারে ডিসকাস করি, সেখান থেকে তোমরা নলেজ নিতে পারো। আমাদের লাইভ আসবে খুব তাড়াতাড়ি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাদের সাথে থাকো, সাপোর্ট করো, অ্যান্ড আমরা সঠিক নলেজ তোমাদের সাথে শেয়ার করবো, রিয়েল জিনিস তোমাদের সাথে শেয়ার করবো। ওকে, কোনো এক্সট্রা অর্ডিনারি আর কোনো ম্যানিপুলেট করবো না। ম্যানিপুলেট ট্রেডিং আমরা করেছি, কিন্তু মানুষদের ম্যানিপুলেট করি না। থ্যাংক ইউ সো মাচ।